তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই এপিসোডটা হতে চলেছে এয়ার প্রো কোম্পানির একটি সিঙ্গেল ব্যান্ড 300 MBPS এর একটি রাউটারের কনফিগারেশন ভিডিও। দেখতেই পাচ্ছেন একটা ইপন ওএনইউ লাগানো আছে, উইশনেটের লোগো দেওয়া, আর তার নিচেই দেওয়া রয়েছে এয়ার প্রো কোম্পানির রাউটারটি। তো এই এয়ার প্রো কোম্পানি কতজনে ব্যবহার করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এয়ার প্রো কোম্পানির নাম কতজনে শুনেছো সেটাও জানিও। ব্র্যান্ডটি কিন্তু খুবই ভালো কোম্পানি, খুব বিষাক্তভাবে আমি রিকমেন্ড করছি, যদি পান তাহলে অবশ্যই নিতে পারেন। আর এক দাদা ভাই আমাকে বলেছে কম সময়ের মধ্যে ভিডিও বানানোর জন্য, তাই আমি চেষ্টা করছি, পুরো ডিটেলস দিতে পারবো কিনা জানি না। তো যদি কোনো কিছু বাদ চলে যায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো রাউটারের নিচে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, কিন্তু ওখানে ইউজার নেম, পাসওয়ার্ড বা ওয়্যারলেস পাসওয়ার্ড কোনোটাই লেখা নেই। তার কারণ কোনো ওয়্যারলেস পাসওয়ার্ড দেওয়া ছিল না, রাউটারটা অলরেডি কনফিগার হয়ে গেছে। পরে আমি মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আমি আবার দ্বিতীয়বার কনফিগার করবার জন্য চলে এসেছি। তো দেখুন 192.168 মাফ করবেন, রাউটারের পিছনে আমি আইপি অ্যাড্রেস আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কথা বলতে বলতে। তো 192.168.1.254 এটা আইপিটা হচ্ছে ডিফল্ট আইপি কনফিগার করার জন্য এয়ার প্রোর। তো আমি মেরে দিয়েছি ব্রাউজার খুলে ওয়াইফাই কানেক্ট করার পরে। তো এয়ার প্রো দেখতেই পাচ্ছেন লোগো, এবং আমি বললাম রাউটারের পিছনে স্টিকারে দেখেছেন হয়তো, কতটা বুঝতে পেরেছেন আমি জানি না, কোনো ইউজার নেম পাসওয়ার্ড লেখা ছিল না, তাই এখানেও কোনো ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন নেই। অ্যাডমিন অটোমেটিক্যালি ইউজার নেমের জায়গায় ছিল, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আমি শুধু লগ ইন করতেই খুলে গেল। এবার আপনারা সেট আপ করতে চাইলে এই সেট আপ অপশন থেকে নেক্সট করে করতে পারবেন, সেটা আমি শেষের দিকে দেখাচ্ছি। এই যে নেক্সট, এখান থেকেও আপনারা কনফিগার করতে পারবেন, অথবা আরেকটা দেখাচ্ছি, সাইডে ইন্টারনেট সেট আপ বলে অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আইপি অ্যাড্রেসগুলো চলে এসছে। ওয়ান অ্যাক্সেস টাইপ যেখানে আছে এটা স্ট্যাটিক আইপি করে নিতে হবে। অ্যালায়েন্স, উইশনেট, মেঘবেলা, সিটি কেবল এই ধরনের নেট যারা চালাবেন তাদের জন্য স্ট্যাটিক আইপিতে আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি, সাবনেট মার্কসের জায়গায় সাবনেট মার্কস, যেটা আপনার লোকাল প্রোভাইডার দেবে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ডিফল্ট গেটওয়ের জায়গায় গেটওয়ে, ডিএনএস সার্ভার 3খানা দেওয়া যাবে, আপনারা অল্টারনেট দেবেন, যে যার ইচ্ছা যেটা আপনার দেবে কোম্পানি। তারপরে অল্টারনেটগুলো আপনি আপনার মতো দেবেন। প্রথম ডিএনএসটা কোম্পানির দেওয়া, ঠিক আছে। এবার চলে আসছি ওয়্যারলেসে, তাড়াহুড়ো করে বলছি যদি কোনো কিছু বাদ চলে যায়। ওয়্যারলেসের মধ্যে দেখুন যেখানে লেখা রয়েছে ওয়্যারলেস নেম, ওইখানে আপনাকে আপনার ইচ্ছা মতো নামটা আপনাকে বসাতে হবে। এবং দেখুন সিকিউরিটি সেটিংস বলে একটা অপশন রয়েছে, সিকিউরিটি অপশন বলে যেখানে রয়েছে তার নিচেই দেখুন প্রি শেয়ার কি আছে, ওখানে আপনাকে এডিট করে আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে দিতে হবে, অ্যাপ্লাই চেঞ্জেস যেটা দেখলেন। এবার যাচ্ছি ম্যানুয়ালে দেখুন অটোমেটিক্যালি স্ট্যাটিক সিলেক্ট করা আছে, যেহেতু অলরেডি কনফিগার হয়েছে। যদি না থাকে তাহলে স্ট্যাটিকটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আইপি বসানো আছে, নেক্সট করে চলে আসবেন। এরপরে ওয়্যারলেস সেটিংস, যেখানে নামটা আপনারা দেবেন এবং নিচের দিকে পাসওয়ার্ড, কতটা বুঝতে পারছেন জানি না। এরপরে এখানে কিচ্ছু চেঞ্জেস করার প্রয়োজন নেই, তাই নেক্সট, এবং এই যে সর্বশেষে ফিনিশ করলেই রাউটারটি রিবুট হয়ে যাবে। রিবুট হয়ে গেলে দেখুন ওপরে টাইমার চলছে, এবং রাউটারটি সকল ডিভাইস থেকে যদি কোনো কিছু ডিভাইসে কানেক্টেড থাকে তাহলে সেগুলো থেকে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। নতুন করে আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে করে নিতে হবে, কারণ পাসওয়ার্ড তো দিতেই হবে, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন বা নতুন যে নামটা দিয়েছেন সেই নামটা চলে আসবে অটোমেটিক্যালি। সেটা আমি দেখালাম না। দেখুন রিবুট হয়ে গিয়ে দেখুন নো ইন্টারনেট ওপরে দেখাচ্ছে, রাউটারটা লগ ইন হয়ে গেছে। এবার রিবুট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লগ ইন হয়ে গেছে, উইশনেট কানেকশন চলে। আমি লগ ইন করে আপনাদেরকে আরেকবার দেখাবো, এবং উইশনেটের পেজ যে খুলছে সেটাও দেখাবো। আর স্পিড টেস্ট বা কিচ্ছু প্রয়োজন নেই, কারণ ছোটোর ওপরে দেখাতে হবে। তো দেখুন রিবুট হয়ে গেছে, কানেক্টও করে নিয়েছি। কানেক্ট করাটা আমি দেখালাম না, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেছি যেমন ছিল। দেখুন রিফ্রেশ করে আবার দেখালাম, তো কানেক্ট হয়ে গেছে। এবার বন্ধুরা বলে রাখি, এই ধরনের আরো ইনফরমেশন পাওয়ার জন্য বা জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। যদি কোনো কিছু বলার থাকে আমাকে, যদি ভুল করে থাকি কোনো কিছু বলতে গিয়ে, তাহলে যদি আমাকে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এয়ার প্রো কোম্পানি কতজন ব্যবহার করেছো। আমি কিন্তু পার্সোনালি রেকমেন্ড করছি আপনাদেরকে এয়ার প্রো, যদিও বা পাবেন কিনা এই ধরনের কোম্পানি আমি জানি না, কিন্তু নো ডাউট ভালো কোম্পানি এয়ার প্রো।
কতজন ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াহুড়ো করে বলতে গিয়ে যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ছোট করে ভিডিও বানাতে গেলে অনেক কিছুই মিস হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।